হ্যালো, আসসালামু আলাইকুম। আমি হৃদয় আপনাদের সাথে আছি ছোট একটি ব্লগ নিয়ে, যেখানে আমি আছি বর্তমান অবস্থায়। তো ওই আইল্যান্ডটাকে আজকে দেখাবো আপনাদেরকে ঘুরে ঘুরে। তো সকালে বের হয়েছিলাম একটা পাসপোর্ট দেওয়ার জন্য, বসকে দিতে হবে। তো উনি তো মালয়েশিয়া করে, তো যার কারণে এখান থেকে যদি তার কিছু লাগে আমার কাছে ইনফর্ম করে দেন, আমাকে ভোর সকালে উঠে ওইগুলো হ্যান্ড ওভার করতে হয়। আহ, যে স্পিড বোটগুলো আছে, যারা এইসব বিজনেসের সাথে জড়িত, যেমন এখানে যোগাযোগ ব্যবস্থা বলতে স্পিড বোট নির্ভর এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ডে যাওয়ার জন্য। তো এই তো আজকে সকালে ওঠা, তো ভাবলাম সকালে যেহেতু উঠলাম তো একটু ঘুরে আসি। তো এই ঘুরে আসা বলতে এটা একেবারে ছোট একটা আইল্যান্ড, আর হচ্ছে আমাদের জীবনগুলা এই আইল্যান্ডের ভিতরে সীমাবদ্ধ। চাইলেও কোথাও যেতে পারি না। যেমন বাংলাদেশের মতো ঘোরাঘুরির কোনো জায়গা নেই। জায়গা আছে, কিন্তু এই ছোট জায়গার ভিতরে। আর এখানকার লাইফ স্টাইলটা একটু অন্যরকম, বাংলাদেশের মতো না। যেমন আমরা চাইলে ঘুরতে গেলাম এখানে সেখানে, গাড়ি দিয়ে চলো যাই ফ্রেন্ডদের সাথে মিট আপে এখানে সেখানে। কিন্তু এখানে যদি ঘোরার মতো জায়গা বলতে, যেমন এই আইল্যান্ডটা হচ্ছে 4.5 কিলোমিটার, একটু বেশি। আর ঘুরতে মেবি বাইক দিয়ে আমার 15 মিনিটের মতো সময় লাগবে। আর হচ্ছে এই তো। আর এখানে পরিবেশটা সকালবেলায় একদমই শান্ত। তারা ঘুম থেকে উঠে যে যার কর্মস্থলে চলে যায়। বেশিরভাগ মানুষই ফার্মিংয়ের সাথে যুক্ত, হোটেল বিজনেসের সাথে যুক্ত, গেস্ট হাউস বিজনেসের সাথে যুক্ত। আর যারা যারা এখানে বাইরের দেশের মানুষ আছে, যারা কাজ করতে এখানে চলে আসছে, ওরা কেউ কেউ ঘুম থেকে ওঠে। যেমন আমি নর্মালি ঘুম থেকে উঠি 11টা 12টা। আবার এরকম আছে যারা গেস্ট হাউসে জব করে, যেমন হোটেলগুলোতে জব করে, ওরা ভোর 6টা 5:30 এরকম ঘুম থেকে ওঠে। তো যাচ্ছিলাম যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পুরাটাই হচ্ছে আইল্যান্ডের যে কিনার বা সাইড দিয়ে যে রাস্তাগুলো আছে, ওই রাস্তাগুলা একদমই নীরব আর একদমই গ্রামীণ পরিবেশ, যেখানে পাকা রাস্তা নেই, একদমই নেই। কজ যারা ঘুরতে আসে এখানে, তো ওরা ফুল নেচারকে ফিল করার জন্য এখানে চুজ করে আর কি। এছাড়াও প্রায় অনেক আইল্যান্ড আছে, প্রায় 350-র মতো বসবাসযোগ্য আইল্যান্ড আছে। তো এটা হচ্ছে অনেক পপুলার। আমাদের আইল্যান্ডটার নাম হচ্ছে তন্টু। আর এখানে বেশ ফেমাস হচ্ছে কি বলে এটাকে, হ্যাঁ, ওয়াটারমেলন। আর এখানে তরমুজকে এই দেশের ভাষায় কারা বলা হয়। তো ওয়াটারমেলনের জন্য অনেক বিখ্যাত। আর হচ্ছে পেঁপে আর যাবতীয় যা যা ভেজিটেবল আছে ওইগুলো এখানে পাওয়া যায়। আর হচ্ছে প্রায় 60% ভেজিটেবলই বাঙালি যারা আছে, প্রায় 1 লাখেরও উপরে, তাদের যে খাবারের চাহিদা, তো ভেজিটেবলের চাহিদাগুলো প্রায় 40%-এর বেশি এখান থেকে পূরণ হয়ে থাকে। আর বলতে বলতে এলাম আমরা একটি বিচের সাইডে। সো এটা হচ্ছে লোকাল বিচ টাইপের, এখানে গেস্ট খুবই কম আসে। আর এই যে এরিয়াটা দেখতে পাচ্ছেন, এখানে যখন পানি ওঠে, জোয়ারের টাইমে, পানি প্রায় প্রায় কিনারায় চলে আসে। যে দেখতে পাচ্ছেন এই জায়গাটুক, এখানে প্রায় পানি উঠে আসে। আর হচ্ছে এখন ভাটা চলছে, তো এই সাইডটাতে একটু পানি বেশি। বাতাসটা এই সাইডের বিধায় ঢেউগুলো একটু বড় বড়, তেমন একটা বড় না। ঢেউ তো কিনারায় চলে আসতে পারে না, যে মেইন ঢেউগুলা, ওইগুলা
অনেক দূরেই থাকে, কজ আইল্যান্ডটাকে ঘিরে রাখা হয়েছে পাথরের মাধ্যমে। বড় বড় ঢেউগুলা বাড়ি খাচ্ছে পাথরে, দেন ওই বাড়ি খাওয়ার পরে যে ছোট ঢেউয়ের সৃষ্টি হয় ওইগুলাই কিনারাতে আসে বেসিক্যালি। আর বলতে বলতে চলে যাচ্ছে আরেকটা বিচ এরিয়াতে। এখানে মানুষগুলা, যেমন আমার সামনে একটা এখানকার লোকাল মহিলা আছে, যেটা আন্টি সকাল মেবি জগিং করার জন্য বের হয়েছে। আমি যখন বের হয়েছিলাম তখন প্রায় 6:40, 45-এর মতো, আর এখন বেজে যাচ্ছে 7টারও উপরে। হ্যাঁ, আর এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এর বয়স প্রায় প্রায় অনেক অনেক অনেক, গাছ দেখলেই বুঝতে পারবেন, অনেক মোটা আর অনেক বড়। এরকম গাছ অনেক বট গাছ এটা। আর হচ্ছে এখানকার পানিগুলো আসলেই অনেক পরিষ্কার, যা দেখলে হয়তো বুঝতে পারবেন সামনাসামনি। আর পানিগুলা পরিষ্কার হওয়ার কারণ হচ্ছে যে বালিগুলো আসলে আমাদের যে বাংলাদেশ বা অন্যান্য সমুদ্র সৈকতে যেমন বালি থাকে, এখানকার বালিগুলা পুরোপুরি ভিন্ন। এগুলা হচ্ছে যে ঝিনুক, কোরাল, শামুকের যে খোসা, তো ওরা তো অলওয়েজই চেঞ্জ করে থাকে, তো ওইগুলার যে খোসা সমুদ্রের ঢেউয়ের সাথে তারা মানে বাড়ি খেয়ে যে ভাঙা ছোট ছোট অংশ, সমুদ্রের নিচেও কিন্তু ঝড় হয়। যারা ডাইভিং করেন বা যারা সুইমিং করেন অলওয়েজ, তো তারা বোঝেন আর কি। তো সমুদ্রের উপরে যখন ঝড় হয়, নিচেও এমন ঝড় হয়, মানে প্রচণ্ড ঢেউ, সি কারেন্ট। তো এগুলা অনেক বিপজ্জনক। আর হচ্ছে এই তো এগুলার বাড়ি খেতে খেতে যে ছোট ছোট ভাঙা অংশ হয়, ওইটাই হচ্ছে বালির উৎস আর কি। কোনো আছে না পলি মাটি বা এরকম কোনো কিছুই নেই। এগুলা শুধুই ঝিনুক ভাঙা আর কোরাল। তো এই যে এই সাইডটাতে আগে অনেক সুন্দর ছিল। আমি আসছিলাম প্রায় 4-5 মাস আগে, তো তখন ভালোই ছিল, সুন্দর লাগছিল। দেন আরেকটা সাইড আছে, এই সাইডটা অনেক সুন্দর। এর আগে আমি অনেক ছবি তোলা হয়েছে এখানে, আর আরেকটা ইনস্টাগ্রাম আছে, ওইখানে অনেক সুন্দর সুন্দর ছবি আছে। দেন এই তো এই জায়গাটা অনেক সুন্দর। যারা বাঙালি আছি এগুলাতে আসলে অবশ্যই মন ভরে যাবে, কজ যারা শহরে বসবাস করে এত ভিড়ে, এত যানজট, তো এর ভিতরে এরকম একটা পরিবেশ, এই তো অনেক মন ভরানোর মতো পরিবেশ। তা আসলে জান্নাত আর কি। মানে আল্লাহর দুনিয়া এতটা সুন্দর হতে পারে, হয়তো মালদ্বীপ না আসলে বা এখানে কাজ না করলে বুঝতাম না। তো এটা হচ্ছে কোকোনাট ক্রাব। এটা আমাকে দেখে লুকিয়ে যাচ্ছিল, আমাকে দেখে অনেক ভয় পাচ্ছিল। তো অনেকক্ষণ বসার পরে ও খোলস থেকে বের হয়ে আসলো। দেন আমি বসেছিলাম, দেন পরে ধরে নিলে ওরা কি করে ভিতরে চলে যায়, আর আসারও ট্রাই করে না। দেন অনেকক্ষণ যদি স্থির থাকা যায় হয়তো বা বের হবে, আর কাটার চেষ্টা করে, একটু ভয়ও লাগে। এই তো এটাকে রেখে একটু মজা করছিলাম, একটু নেচারকে দেখছিলাম। আর হচ্ছে এই তো সুন্দর ভিউ। আর ওই যে কর্নার যে সাইডটা, ওই একদম আমার সামনে গাছটার ওই পাশে, ওইটা হচ্ছে বিকিনি বিচ। এখানে যারা গেস্ট আছে ওরা ওখানে সুইমিং করে, চাইলে যাওয়া যায়। আবার যদি অন্যরকম ফিল হয়, না গেলেই বেটার। আর হচ্ছে ওইখানে সবাই ছোট ছোট ড্রেস পরে থাকে, মানে বাইরের দেশে যেরকম আর কি। তো ওরা সানবাথ নিতে আসে, কজ ওদের শীতের সময় ওখানে তো আপনার হচ্ছে অনেক বরফ। আর ওদের কাছে যেটা শুনেছি, অনেকই ঠান্ডা। আর
বসবাসের প্রায় অযোগ্য হয়ে ওঠে। যেমন -0 ডিগ্রি, -2 ডিগ্রি, -5 ডিগ্রি। তো মানে অনেক অনেক ঠান্ডা, আপনাকে জমিয়ে ফেলবে এরকম। এই তো দুষ্টামি করতে 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 পরে ভালো লাগতেছিল না, একা ছিলাম, ফ্রেন্ডরা ছিল না। এখানে আমার কোনো ফ্রেন্ড নাই, আর একাই থাকি অলওয়েজ। তো বিজনেস করা হয়, একটু বিজি থাকি, মাঝে মাঝে একটু ফ্রি হই, ফ্রি হলে এরকম ঘুরি, একাই ঘুরি। তো ভালো লাগে আর কি। আর আমার অনেক শখ হচ্ছে ফ্রি ডাইভ করা, আর এই তো স্নর্কেলিং করা। আপনাদেরকে দেখাবো নেক্সট ব্লগে। স্নর্কেলিং অনেক অনেক ভালো লাগে। পানির নিচের দুনিয়াটা আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। উপরে যেরকম একটা দুনিয়া, নিচে এর চাইতেও বেশি সুন্দর একটা দুনিয়া। আর এই যে জায়গাটা দেখানো হলো, এটা হচ্ছে যে ওইখান থেকে জুম দিয়ে দেখাচ্ছিলাম, ওটা হচ্ছে এই জায়গাটা। এটা যে পিছনে গেল, ওটা ছিল বিকিনি এরিয়া। তো ওইটা এন্ট্রি ছিল। আর যাচ্ছি যাচ্ছি সামনেতে আরেকটা এন্ট্রি, ওইখান দিয়েও ঢোকা যায়। আর এগুলা যেখানে যাবেন, এখানে যতগুলাই যে জঙ্গল দিয়ে রাস্তা আছে, মানে বিচের সাইডে যে এরিয়াটা, সবগুলাতেই আপনি সুইমিং করতে পারবেন। মানে অনেক সুন্দর, অনেক সুন্দর। যদি ভিতরে ঢোকেন তখন বুঝতে পারবেন। এই হচ্ছে একটা এন্ট্রি। আর এখানে হচ্ছে জেড স্কি পাওয়া যায়, যে স্কুটিগুলো স্টে করছে যেখানে। আর এন্টারটেনমেন্টের জন্য অনেক ভালো কিছুই আছে। যদি মজা করা যায়, ঘরে বসেও মজা করা যায়। আর যদি ওই ফিলটা না আসে, সারা দুনিয়া ঘুরলেও মানে মজা করতে পারবেন না, এরকম আর কি। তো আনন্দ হচ্ছে নিজের কাছে, নিজে কিভাবে আপনার দুনিয়াকে উপভোগ করবেন, ওটা আপনার কাছে। আর এই তো উপভোগ করতে জানলে শুয়ে শুয়েও অনেক কিছুই করা যায়। তো এই হচ্ছে এখানকার যে এরিয়াটা দেখছেন, এখানে হচ্ছে রোজার সময় তরমুজ হয়, অনেক তরমুজ হয়, যেটা এই দেশের নাম হচ্ছে কারা। আর যে নারিকেল গাছগুলো দেখছেন, এগুলা অনেক লম্বা, অনেক লম্বা, আর অনেক লম্বা। দেখলে হয়তো বিশ্বাস করবেন যে এত লম্বা নারিকেল গাছ হইতে পারে। মানে ওরা এই যে, এটা হচ্ছে আরেকটা এন্ট্রি। এখানে হচ্ছে বিচ পার্টি হয়। মেবি অনেকেই দেখে থাকবেন, আমার ইনস্টাতে অনেক ফটো আপ দেওয়া আছে। তো ওই পার্টিগুলো এখানেই হচ্ছিল। দেন এই নারিকেল গাছগুলা প্রায় প্রায় কি বলবো, আমার আইডিয়া নেই, কিন্তু 10 তলারও উপরে হবে, এত বড় বড়, এতটাই বড়। তো এখানেও যারা বাঙালিরা জব করে, ওরা এই সব গাছে কেউ কেউ ওঠে। দেন পার গাছ বাংলাদেশে টাকা 750 টাকার মতো ওরা পেয়ে থাকে। তো 2, 4টা, 5টা গাছে উঠলেই ভালো টাকা ইনকাম করা যায়। তবে রিস্কও থাকে, যদি একবার নিচে পড়ে যাওয়া যায়, আল্লাহ মাফ করুন, একেবারে নিজে তো চলেই যাবে, দেন সাথে ফ্যামিলি যে যারা আছে তাদের তো ভাগ্যে কি আছে আল্লাহ জানে। তো ওরা অনেক রিস্ক নিয়ে কাজ করে। তো অনেককে বলি যে যাই করো সাবধানে, বাতাস থাকলে উঠতেও না করি। মাঝে মাঝে আমাদের যে রেস্টুরেন্টের সামনে নারকেল গাছগুলো আছে, ওদেরকে দিয়ে ক্লিন করাই, তো তখন আর কি দেখা হয়ে যায় সবার সাথে। আর এই তো ভিউটা, আর পুরাটা এরিয়া এরকমই দেখতে, তো অনেক সুন্দর। বাহিরে জানি না কিরকম লাগে, তবে যখন সুইমিং করা হয় তখন পুরাটাই অন্যরকম, অন্যরকম আর কি। আর এই তো এটা হচ্ছে আরেকটা এরিয়া। তো এখানে দেখলাম একটা আমরা কি বলি এটাকে, বক বলি আমাদের এলাকায়, বড় বক, সারস টাইপের। তো মেবি সারসই হবে, সারস পাখি। আর হচ্ছে
এগুলা অনেকই পাওয়া যায় এখানে। আর একটা ছিল এখানে, আমাকে দেখে ভয় পাচ্ছিল, জানি না ভিডিওতে আসবে কিনা। পানিতে যে কালো অংশগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে কোরাল। তো এগুলাতে প্রচুর পরিমাণে মাছ, প্রচুর মাছ। আর মাছগুলো এগুলাতেই থাকে। আর যে নীল স্বচ্ছ পানি ওখানে খুবই কম পাওয়া যায়। আর এখানে যে পানির নিচে অ্যাকুয়ারিয়ামে আপনারা যেরকম দেখেন সেম এরকমই। তো এই হচ্ছে বিচ ভিউ। তো বাড়ির উদ্দেশ্যে রওনা হবো বলতে যেখানে থাকি ওখানকার, আর সাথে আমাদের যে রেস্টুরেন্ট ওটাও আপনাদের দেখানোর ট্রাই করব। আর এই তো চলে যেতে হবে, অনেক সময় হয়ে গেল ঘুরতে ঘুরতে। তো রাতে প্রায় বেশি ঘুমানো হয়নি, মেবি 2 আওয়ার সামথিং ঘুমাইছিলাম। তো গিয়ে একটু ফ্রেশ হয়ে খাবো না, একেবারে ঘুম থেকে উঠেই খাবো, একটু ঘুমাবো। আর এই তো চলুন যাওয়া যাক। আর এই যে রোডটা, আর মনে আছে যখন স্টার্টিং করছিলাম তো সবগুলো একই রকম, মানে কাঁচা রোড আর হচ্ছে এরকমই সুন্দর, পুরাটাই নেচার। আর এই যে সাইডের এরিয়াটা যেখান দিয়ে যাব আমি এখন, ওইখানে অনেক অনেক ফার্মিং হয়, পেঁপে, তারপরে হচ্ছে ঝিঙা, দেন করলা। বাংলাদেশের যত ভেজিটেবল আছে এখানে সবই পাওয়া যায়। এই যে কালো যে জাল টাইপের কিছু দিয়ে রাখছে তারা, এগুলো হচ্ছে চোর থেকে মুক্ত পাওয়ার জন্য না, এগুলা হচ্ছে মানে সমুদ্রের যে বাতাস, নোনা বাতাস, ওই লবণাক্ত বাতাসের কারণে ওদের ভেজিটেবলে একটু ক্ষতিগ্রস্ত হয়। তো যার কারণে ওরা যতটুকু পারে বাতাস থেকে মুক্ত পাওয়ার জন্য তো এরকম আর কি দিয়ে রাখে। আর আর এই তো পুরোটা যাদের যাদের জমি মানে প্রায় 200 ফিট, 300 ফিট, 400 ফিট, এগুলো সবগুলা লিজ দেওয়া থাকে সরকার থেকে। আই মিন যাদের ফ্যামিলিতে যতগুলো মেম্বার আছে ওদেরকে আর কি মানে মাথা পিছু মেবি 50 ফিট আর 100 ফিট করে পায় ওরা। তো যাদের সদস্য বেশি তারা তত বেশি মানে চাষ করার জন্য জমি পায়। তো যারা আইল্যান্ডের লোকাল আছে তারা আর কি পেয়ে থাকে। দেন বলতে বলতে চলে আসছে আমাদের যে লোকালয় এখানে। তো এতক্ষণ যে ঘুরলাম আমরা কিন্তু একটা মানুষও দেখতে পাইনি। তো যখন লোকালয়ে যাওয়া হবে, যেমন এখানেও ঘনবসতি আছে। তো এটা হচ্ছে আমাদের রেস্টুরেন্টের সামনে যে স্টেডিয়ামটা, তো ওইটা। তো এখানে মোটমাট প্রায় 3-4টার মতো স্টেডিয়াম আছে। আর এই তো এখানে ফুটবল খেলা হয় মাঝে মাঝে। তো আগে এখানে অনেক হতো, এখন আর হয় না। আর এই হচ্ছে আমার রেস্টুরেন্ট। আর এই তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর আপনার জন্য দোয়া করবেন। তো ট্রাই করবো যখন আবার বের হবো আপনাদেরকে দেখানোর জন্য। আর এইটা আমি আঁকছি যেটা এখন দেখতে পেলেন। এই তো ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর সুস্থ থাকার ট্রাই করবেন। মন যতই খারাপ থাকুক হাসি খুশি থাকবেন। আসসালামু আলাইকুম।